আজকে দেখাবো ম্যাজিক টুল কিভাবে ব্যবহার করতে হয়, যেটা দেখলে আপনি এক ভিডিওতেই শিখে যাবেন ম্যাজিক টুলের ব্যবহার। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ম্যাজিক টুল কিভাবে আমি ব্যবহার করছি সেটা আপনি ক্লিয়ারভাবে জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত বলবো যে ফটোটার আপনি ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেই ফটোটাকে আপনাকে ক্রপিং করে নিতে হবে। তো ক্রপটা আপনি কিভাবে করবেন, আপনি টুলবারে আসবেন, টুলবারে আসার পরে এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করবেন। এবার আপনি উইথ এবং হাইটে যে সাইজের করে ক্রপ করতে চাইছেন সেই সাইজটা এখানে দিয়ে নেবেন। এবার আমি দেখুন বাই ডিফল্ট একটা সাইজ দিয়ে রেখেছি আগে থেকে পাসপোর্ট সাইজের, সেই পাসপোর্ট সাইজটাই দেওয়া থাক। জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এটা করে দেখাচ্ছি। তো পাসপোর্ট সাইজটা দিয়ে রেখে আমি সুন্দরভাবে এখানে ক্রপিং করে নিচ্ছি। ধরা যাক আমি এতটুকুই ক্রপ করলাম, ঠিক আছে, এতটুকু আমি ক্রপ করে কাটবো ফটোটাকে। এবার এতটুকু আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে কি করছি, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে একবার ক্লিক করে দিলাম। এবার কি হলো, আমার ফটোটা ক্রপ হয়ে চলে আসলো। এবার চলুন কিভাবে ম্যাজিক টুল ব্যবহার করতে হয় দেখিয়ে দিই। প্রথমত বলি, ফটোকের ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার হয়ে থাকে তখনই আপনি কিন্তু ম্যাজিক টুলটা ব্যবহার করতে পারবেন। আর যদি ফটোকের পিছনের কালারটা এক না হয়ে হয়তো গাছপালা আছে, নদী নালা আছে, মাঠঘাট আছে, এরকম যদি থাকে দেখা যায়, তাহলে আপনি সেখানে পেন টুল ইউজ করবেন। তো পেন টুল কীভাবে ইউজ করতে হয় সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। পেন টুল কীভাবে ব্যবহার করতে হয় শিখে যাবেন। তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক টুল ব্যবহার, মানে ম্যাজিক টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়, পেন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। কিন্তু পেন টুল দিয়ে কখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, যখন দেখবেন পিছনে অনেক কিছুই আছে, গাছপালা, নদী নালা, 5 রকমের কালার, তখন আপনি পেন টুল ইউজ করবেন। আর ম্যাজিক টুল আপনি কখন ইউজ করবেন, যখন দেখবেন পিছনকার কালারটা একই কালার, তখন আপনি ম্যাজিক টুল ব্যবহার করবেন। আশা করি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তো দেখুন পিছনের যে কালারটা আছে সেটা একই, কিন্তু এবার ম্যাজিক টুল ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো আপনি ম্যাজিক টুল ব্যবহার করার জন্য চলে আসবেন টুলবারে। টুলবারে আসার পরে এই যে দেখুন ম্যাজিক টুলের যে টুল, সেটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন টলারেন্স বলে লেখা। তো দেখুন এই টলারেন্সে অনেকজন অনেক রকমভাবে দেয় ফটোকের কোয়ালিটি হিসাবে। তো আমার ফটোকের কোয়ালিটি হিসাবে আমি এখানে 30 দিয়ে রেখেছি। প্রথমত আপনি 30 দিয়ে শুরু করবেন, তারপর যদি এদিক ওদিক হয় তাহলে এটা বাড়াবেন, বোঝা গেল? তো দেখুন আমি কি করছি, এবার খুবই সুন্দরভাবে ফটোকের উপরে এসে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে কি হলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছে। দেখুন অটোমেটিকভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার পুরো কালার তো সিলেক্ট হয়নি, পুরো কালারটাকে আপনাকে নিজে নিজে সিলেক্ট করতে হবে। কীভাবে, আপনি জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে বাকি যে অংশগুলো সিলেক্ট হয়নি দেখতে পাচ্ছেন, সেই অংশগুলোতে ক্লিক করবেন। মানে এই চেহারার উপরে নয়, এই কালারের মধ্যে থেকেই বাকি যে অংশগুলো সিলেক্ট হয়নি সেইগুলোতে আপনি সিলেক্ট করবেন। কীভাবে, দেখুন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে থাকলাম, যেহেতু এটা সিলেক্ট করিনি এখানে একবার ক্লিক করে দিলাম, দেখুন সিলেক্ট হয়ে গেল। যেহেতু এই যে গ্যাপ হয়ে গেছে এটাই সিলেক্ট হয়নি, যার কারণে শিফট প্রেস করে ধরে ক্লিক করে দিলাম, দেখুন এটাও সেট হয়ে গেল। তারপরে কিছু গিজিমিজি হয়ে গেল, যেগুলো গিজিমিজি হয়ে যাবে তার উপরে ক্লিক করবেন, তাহলে কী হবে, সেই সিলেকশনটা কেটে যাবে, ফটোশপ বুঝতে পারবে যে ও কি সিলেক্ট করতে চাইছে, ঠিক আছে। এবার দেখুন এখানে যে গ্যাপটা হলো, এখানে আপনি শিফট প্রেস করে ক্লিক করবেন। এখানে যে ফাঁক হয়ে আছে এখানে আপনি শিফট প্রেস করে ক্লিক করবেন, দেখুন পুরোটা নিয়ে নিয়েছে বেসিক্যালি। এইভাবে আপনি সিলেক্ট করতে করতে পুরোটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন বন্ধুরা বাই ডিফল্ট আমার কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে না, কতদিনে সুন্দরভাবে। তো এটা যদি আমি পেন টুল দিয়ে করতাম টাইম লাগতো, তাই না, যেহেতু কাটতে হতো সব কিছু। তো পেন টুল তো এখানে ব্যবহার করাটা তো আমার ভুল হবে, এখানে ম্যাজিক টুল ব্যবহার করতে হবে, যেহেতু পিছনকার কালারটা এক ক্লিকেই হয়ে যাবে সেরকমভাবে। তো এবার দেখুন যখনই সিলেকশন হয়ে যাবে আপনি চলে আসবেন এবার টুলবারে। টুলবারে আসার পরে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারটা সিলেক্ট করবেন। কীভাবে, টুলবারে আসার পরে উপরে একটা কালার থাকবে আর নিচে একটা কালার থাকবে। তো আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, উপরকার কালার মানে উপরকার এইটা চেঞ্জ হবে, আর নিচেকার কালার মানে নিচেকারটা। তো নিচেকারটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে পিছনে যে কালারটা দিবেন সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক এই ব্লু কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে ওকে করে দিলাম। এবার আপনি কী করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সিলেক্ট বলে লেখা এখানে ক্লিক করবেন। তারপর যে ফেদার বলে লেখা আছে ফেদারটাই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার ফেদার রিডিউসে আপনি ফটোকের কোয়ালিটি হিসেবে ফেদার দেবেন। তো ফেদারটা বাই ডিফল্ট আমি আপনাকে দেখানোর জন্য 2 রাখলাম, এখান থেকে ওকে করলাম। এবার আমি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস করে দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ব্লু কালারটা হয়ে গেল। এবার এই যে সিলেকশনটা আছে এই সিলেকশনটাকে হটানোর জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম,
আর কতই না সুন্দরভাবে দেখুন সিলেকশনটা চলে গেল, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তাহলে বুঝতে পেরে গেলেন যে ম্যাজিক টুল কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ প্রসেস। এবার আপনি এই ফটোটাকে ভালো করে ফেসনেস করে ক্লিয়ার করে তারপরে পেজে সাজিয়ে পাসপোর্ট সাইজ করে আপনি কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আজকের যে বিষয় ছিল ম্যাজিক টুল ব্যবহারের, কিভাবে ব্যবহার করতে হয়, তো আশা করি বুঝতে পেরে গেছেন। তারপরেও যদি জানতে চান কীভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, বা কীভাবে স্ট্যাম্প সাইজ ফটো বানাতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে আমার এই ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে সব লিঙ্কগুলো দেওয়া আছে, সব ভিডিওগুলো দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, কোন একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।